বর্তমানে আমরা কিন্তু সবাই স্মার্টফোন ব্যবহার করে থাকি। আর এই স্মার্টফোন ব্যবহার করতে গিয়ে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট করতে হয়। হতে পারে সেটি ফেসবুক অ্যাকাউন্ট বা ইমেইল অ্যাকাউন্ট বা বিভিন্ন সোশ্যাল সাইটের অ্যাকাউন্ট, অথবা অনেকেই কিন্তু অনলাইন ব্যাংকিং অ্যাকাউন্টও কিন্তু মোবাইলে করে থাকেন। তো এই যে অ্যাকাউন্টগুলো রয়েছে, এই অ্যাকাউন্টগুলোর কিন্তু সবটারই আলাদা আলাদা বিভিন্ন ধরনের পাসওয়ার্ড থাকে। তো এই পাসওয়ার্ডগুলো আমরা কিন্তু খুব সহজে ভুলে যাই, এবং ভুলে যাওয়াটাই কিন্তু স্বাভাবিক। এত এত পাসওয়ার্ড মনে রাখা সবার পক্ষে কিন্তু সম্ভব হয় না। তো আজকের আমার এই ভিডিওটি আপনি যদি শেষ পর্যন্ত কন্টিনিউ করেন, তাহলে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে যত ধরনের অ্যাকাউন্ট করে থাকেন না কেন, সবগুলো অ্যাকাউন্টের পাসওয়ার্ড খুব সহজেই বের করে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, দেখিয়ে দেই মোবাইল থেকে আপনি কিভাবে সেই পাসওয়ার্ডগুলো আবার ফেরত পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনি নিজে দেখার পাশাপাশি অবশ্যই আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দিবেন, যাতে অন্য আরও 10 জন এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তো চলুন বন্ধুরা, আপনারা আমার মোবাইল স্ক্রিনটাকে ভালোভাবে লক্ষ্য করুন। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আপনার পাসওয়ার্ডগুলো ফেরত পাবেন। তো এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিদিনই আসতেই থাকবে, সেজন্য অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু আমার আইডিটিকে ফলো দিয়ে রাখবেন। আমি প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও আমার ফেসবুক এবং ইউটিউবে আপলোড করে থাকি। চলুন বন্ধুরা, মোবাইল স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পর আপনি সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করার পর আপনি নিচে স্ক্রল ডাউন করতে থাকবেন। স্ক্রল ডাউন করলে দেখবেন যে গুগল নামে একটি অপশন রয়েছে। আপনি যদি একজন অ্যান্ড্রয়েড ব্যবহারকারী হন, তাহলে কিন্তু আপনার সেটিংস অপশনে অবশ্যই গুগল অপশনটি রয়েছে। তো আপনি সেই গুগল অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, গুগলে আসার পর আপনারা এখানে অটোফিল নামে একটি অপশন দেখতে পারবেন। সেই অটোফিল অপশনে ক্লিক করে দিবেন। তারপর বন্ধুরা, উপরে দেখুন অটোফিল উইথ গুগল নামে একটি অপশন রয়েছে। আমাদেরকে সেখানে প্রবেশ করতে হবে। তো আমি সেখানটাতে ক্লিক করলাম। তো বন্ধুরা, এখানে আসার পর দেখুন পাসওয়ার্ড নামে একটি অপশন রয়েছে। তো আজকের ভিডিওর মূল বিষয় কিন্তু এই পাসওয়ার্ড নিয়েই। তো আমি সেই পাসওয়ার্ড অপশনটিতে ক্লিক করে দিলাম। পাসওয়ার্ডে ক্লিক করার পর এখানে দেখুন সার্চ পাসওয়ার্ড নামে একটি অপশন রয়েছে। এখন আপনি কোন অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করতে চান, সেটি কিন্তু সেই অ্যাকাউন্টের নাম দিয়ে এখান থেকে আপনি সার্চ করে পাসওয়ার্ডটি বের করে নিতে পারবেন। তো বন্ধুরা, এখন যদি আপনি নিচে থেকে স্ক্রল ডাউন করতে থাকেন, তাহলে দেখবেন এখানে কিন্তু আমি অসংখ্য ওয়েবসাইটে এই ইমেইল দিয়ে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। সবগুলোর পাসওয়ার্ড কিন্তু আমি এখন ইচ্ছা করলে এখান থেকে বের করে নিতে পারবো। তো বন্ধুরা দেখুন, তার মধ্যে এখানে কিন্তু ফেসবুক অপশনটিও রয়েছে। আমি যদি আমার কোনো ফেসবুকের অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যাই, সেটিও কিন্তু এখান থেকে নিতে পারবো খুব সহজেই। তো বন্ধুরা, আমি সেই facebook.com যে লেখা আছে সেখানটাতে ক্লিক করে দিলাম। সেখানটাতে ক্লিক করার পর দেখুন ইন্টার ইওর স্ক্রিন লক। আমার ফোনের যে স্ক্রিন লক রয়েছে, সেই স্ক্রিন লকের পাসওয়ার্ডটি কিন্তু এখন দিতে হবে। তো আমি আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এখানে কনফার্ম করলাম। কনফার্ম করার পর দেখুন এখান থেকে আমি যে ফেসবুকের অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করেছি, যে মোবাইল নাম্বার দিয়ে এবং যে অ্যাকাউন্ট, সবগুলোই কিন্তু এখান থেকে এক এক করে শো করছে। তো বন্ধুরা, এখানে এখন আমি কোনো একটির যদি পাসওয়ার্ড দেখতে চাই, এখানে দেখুন চোখের মতো একটি আইকন রয়েছে। সেই আইকনের উপরে ক্লিক করলেই কিন্তু এইখানে থাকা পাসওয়ার্ডটি আমাকে শো করে দেখাবে যে এই ফেসবুক অ্যাকাউন্টটির পাসওয়ার্ড আসলে কি। তো বন্ধুরা, এখন এখান থেকে আমি যদি ব্যাক চলে আসি, তাহলে দেখুন এখানে আমি আরও কিন্তু অসংখ্য সাইটে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। এখান থেকে আমি যে কোনোটির পাসওয়ার্ড কিন্তু এখান থেকে বের করে নিতে পারবো। তো দেখুন এখান থেকে আমার যে গুগল অ্যাকাউন্ট রয়েছে, সেই গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো কিন্তু আমি এখান থেকে নিতে পারবো। তো বন্ধুরা, আপনি সবগুলো পাসওয়ার্ডই খুঁজে পাবেন, কোনো সমস্যা নেই। তবে এখানে একটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো আপনি যে ধরনেরই অ্যাকাউন্ট করেন না কেন, আমাদের অ্যাকাউন্ট করার সময় পাসওয়ার্ড দেওয়ার পর কিন্তু একটি সেভ অপশন আসে। তো আপনাকে সেখান থেকে কিন্তু অবশ্যই সেটিকে সেভ করে দিতে হবে। তো সেভ করে দেওয়ার পরেই কিন্তু আপনি এখান থেকে শুধু আপনার সেই পাসওয়ার্ডগুলো নিতে পারবেন। বন্ধুরা, আমি আশা করছি এই ভিডিওটি দেখার পর পাসওয়ার্ড নিয়ে যত ধরনের দুশ্চিন্তা আপনার কিন্তু দূর হয়ে যাবে। আপনি যে ধরনেরই অ্যাকাউন্ট করে থাকেন না কেন, সবগুলোর পাসওয়ার্ডই কিন্তু এখান থেকে খুব সহজেই বের করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি দেখে যদি আপনার মনে হয় আপনি একটু উপকৃত হয়েছেন,
তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।